আগামীকাল আমাদের পবিত্র ঈদুল আজহা অর্থাৎ যাকে কুরবানির ঈদ বলি, এই পবিত্র ঈদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে সারা বাংলা তথা ভগবানগোলা দুই এলাকাবাসীকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববাদ সকলের মধ্যে জাগরিত হোক। মানুষ সুস্থভাবে কোরবানি করুক, সরকারি যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাকে ফলো আপ করে কোরবানি করুক, সকলের ঘরে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববাদ জেগে উঠুক, এই কামনা করছি। এছাড়াও দেখা যায় বিভিন্ন জায়গায় যারা যুবক ছেলে আছে বিশেষ করে মোটর সাইকেল চালায় দ্রুত গতিতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, শুধু সাইকেল না, আমি দুটো কথা বলি। এক শ্রেণীর বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর বা অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতির বাতাবরণ নষ্ট করার চক্রান্ত বা এক শ্রেণীর মানুষ এটাকে ব্যবহার করছে। আমি তাদের কাছে অনুরোধ করব যে সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার আগে আপনি সেটাকে সত্যতা যাচাই করুন, সত্যতা যাচাই করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, লাইক শেয়ার করবেন। সাথে সাথে এটাই বলবো যে আপনার যে প্রিয় ছেলে বলুন, ভাই বা আপনি নিজে যখন মোটর বাইকটি চালাবেন, মোটর বাইক চালার আগে যে ট্রাফিক যে রুলস আছে সে রুলসটা অতি অবশ্যই মান্যতা দেবেন। সঙ্গে সঙ্গে আপনার 18 বছর বয়সের নিচে যারা আছেন তাদের হাতে মোটর সাইকেলের চাবিটা দয়া করে দেবেন না, এবং মোটর সাইকেল বের করার আগে তার সঙ্গে বৈধ কাগজপত্র এবং হেলমেট অবশ্যই ব্যবহার করবেন। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকরা এখন ঘরে ফিরছে ঈদের টানে, ট্রেনে, বাসে, যানবাহনে পকেটমারের শিকার হয়, তাদের উদ্দেশ্যে কী বলবো? দেখুন, বিগত দিনে একই রকম হচ্ছে যে ঈদ বা বকরা ঈদে যখন মানুষ আসে এক শ্রেণীর কুচক্রী মানুষ, তাদের পেছনে তাদের মোবাইল থেকে শুরু করে পকেটমারি হয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন, এবং আপনারা কোনো মানুষ যদি আপনাদের কোনো খাবার বা খাদ্যদ্রব্য বা পানীয় জল দেয় সেটাকে পরিত্যাগ করুন। আপনারা সুস্থভাবে বাড়ি আসুন এবং ঈদ সুস্থভাবে উদযাপন করুন। এটাই সকলের কাছে আমি দোয়া করছি, আশীর্বাদ, এবং পরম আল্লাহ তাআলার কাছে আমি বিনীতভাবে পরম আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া আশীর্বাদ রইল যে সকলের এই ঈদ যেন সুস্থভাবে কাটে।